হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ ব্লগটা সকাল থেকে শুরু করেছি। আর আজকে সকালে নাস্তায় ছিল আলু ভাজি আর রুটি। এখানে সানায়ের ফিটারটাও রাখা ছিল। তারপরে আমরা নাস্তা করে একটা জায়গায় চলে গেলাম। তো আজকে আমি আমার লাইফে ফার্স্ট টাইম কেক বানাবো। তো তার জন্য আমার কেকের সামগ্রী অনেক কিছুই ছিল, আর কিছু কিছু জিনিস ছিল না। তার জন্য আমরা একটা জায়গায় গেলাম আমাদের বাসার পাশেই। তো আপুরা অনলাইনেও কেকের সামগ্রীগুলি বিক্রি করে। তো আমি আমার ছেলেকে নিয়ে চলে গেলাম আপুর বাসায়। তো দেখেন, এটা হচ্ছে আপুদের বাড়িতেই একটি রুমে আপুরা এই অফিসটা করেছে। এখানে কেকের যাবতীয় সব কিছু পাওয়া যায়। তো আমি ঘুরে ঘুরে সব দেখছিলাম কি কি লাগবে, অনেক কিছু জানতাম না, আপু গাইড করছিল। আর ওইখানে আসার আগেই আমার বড় বোন আমাকে ফোনে সব কিছু বলে দিয়েছিল কোনটা কোনটা লাগবে। তো সেই অনুযায়ী আমি নিচ্ছিলাম। আর অনেক কিছুই ছিল আমার বাসায় আর কি। তারপরও আমি খুঁজে খুঁজে যা যা লাগবে তাদের হেল্পে নিয়ে এসেছি। তো আস্তে আস্তে আমি হেঁটে হেঁটে দেখছিলাম সব কিছু। অনেক আনকমন জিনিস আছে এখানে। আর সেখানে আমি ঘুরে বুঝতে পারলাম যে একটা কেকের মধ্যে কত কিছু লাগে আর কত আইটেমের জিনিস এখন বের হয়েছে কেকের জন্য। তো তারপরে আমি আসার সময় একটা ট্রে কিনে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমার মেজু জায়ের জন্য। আজকে আমার মেজু জায়ের জন্মদিন ছিল। তো ভাবির আব্বু অসুস্থ ছিল। আমি চেয়েছিলাম একটা কেক গিফট করব, কিন্তু ভাবির তো মন খারাপ, তার কারণে আমি একটা ট্রে গিফট করেছি। তো তারপরে আমি আস্তে আস্তে যাই আনলাম, সব কিছু সামনে রাখছি। আর কেকের সামগ্রী আমার আগে থেকে অনেক কিছু আছে। তো এখানে আমি ভ্যানিলা পাউডার, বেকিং পাউডার আনলাম। আর ওই ব্যাগটার মধ্যে ছিল কিছু নজল। তো এখানে আমি ক্রিম এনেছিলাম ট্রপিক্যাল। আর আপুটা তো অনেক হেল্প করছিল। আর আনলাম পাইপিং ব্যাগ। তো সব আমি গুছিয়ে রাখছি। তারপরে ফুড কালারও এনেছিলাম 2টা। আমি আজকে রান্না করেছিলাম কালারিং রাইস। এটা আমার ছেলে অনেক পছন্দ করে। আর আমি তো এটাই ডিমও দিয়েছিলাম। আর গরুর কলিজা ভুনা করেছিলাম দুপুরে। তারপরে তো আমি বিকালে আমার কেক বানানোর কাজে চলে গেলাম। আর পাশে চেয়ারে বসে থেকে আমার জামাকে অনেকটাই হেল্প করেছিল ভাবি না থাকলে। আর আপু ফোনে গাইড না করলে আমি কেকটা পারফেক্টলি কখনোই বানাতে পারতাম না। তো আমি এখানে সব কিছু দিয়ে বিট করছি। এখানে ছিল 2টা ডিমের সাদা অংশ আর হচ্ছে চিনি। সেটা আমি ফোম করার পরে এখানে আস্তে আস্তে চালা যেই ময়দা আর হচ্ছে বেকিং সোডা, বেকিং পাউডার আর হচ্ছে ভ্যানিলা পাউডারের মিশ্রণটা ছিল, সেটা মিক্স করে তারপরে সুন্দরভাবে চারপাশ থেকে একসাথে করে নিচ্ছি অবশিষ্ট অংশগুলি। তারপর তো ভাবি আমাকে বসে বসে গাইড করছিল, এইভাবে করো ওইভাবে করো। ভাবি থ্যাংক ইউ সো মাচ, আর আপুকেও থ্যাংক ইউ সো মাচ। তারপরে একটা 1 পাউন্ড কেকের মোল্ডে আমি সুন্দরভাবে সব কিছু ঢেলে নিচ্ছি কেকের মিশ্রণটা। আর আমার খুবই ভালো লাগছিল তখন ভাবি না থাকলে সামনে, আর আপু গাইড না করলে আমি একবারেই কখনো আমার একটা কেক বানানো সম্ভব হতো না। আর কেকটা একটা ক্রিটিক্যাল জিনিস, সব কিছু মাপের উপর। তারপর তো আমি বসিয়ে দিলাম একটা বড় হাঁড়ির মধ্যে। আর এই তো হয়ে গেছে। তারপর তো আমি ক্রিম বিট করার কাজে চলে গেলাম। আর সুন্দরভাবে আমি তখন ফোম করছিলাম। আর আমার এটা একদমই প্রথম ছিল। এখন তো ডেকোরেশনের পালা। প্রথম কোনো ডেকোরেশনই ওইরকমভাবে পারি না। তো আমি সুন্দরভাবে কেকটা কাটছিলাম। দেখেন কেকটা সুন্দর নরম হয়েছে। সুগার সিরাপ দিয়ে আমি এক লেয়ারে ক্রিম দিয়ে দেওয়ার পরে তারপরে আবার উপরের লেয়ারটা করছি। আর এই তো আমার কেকটা আমি ফার্স্ট টাইম, আমি একদমই ডিজাইন পারি না। তো আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব। তো এখানে আমি তখন ফুল দেই নাই, 2টা সাদা ফুল দিয়েছিলাম, মানায় নাই। তো আবার উঠাইছি, উঠানোর পরে তারপরে আমি আবারও পরে পুরোটাই ফুল দিয়ে দিয়েছিলাম। তো এটা আমার জীবনে ফার্স্ট একটা কেক মেক করা হয়েছে। আমি জানি যে অতটাও সুন্দর হয় নাই, তো যতটুকুই আমি পেরেছি আলহামদুলিল্লাহ। কেকের সাইডের বর্ডারটা আমি এভাবে দিয়েছিলাম। আর এই তো আমার কেকের পুরো লুকটা। কিন্তু দুঃখের বিষয়, আর কি বলবো, আমার কেকটাকে আমার ছেলে নষ্ট করে দিয়েছে। আমি যখন কেকটা রেখে গিয়েছিলাম ও উপরে কিছু ফুড কালার দিয়ে দিয়েছে। বাচ্চা মানুষ করেছে, আর কি করার। আর সেদিন ছিল আমার বিবাহবার্ষিকী। তো আমার হাজবেন্ড আসার পরে আমরা একসাথে, মানে আমার পুরো ফ্যামিলি
একসাথে আমরা কেকটা কাটছিলাম। এই তো আমরা সবাই কেটে সবাই মিলে খাচ্ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই।